আরেকবার তো ফাইনালি ভাইয়ের বিয়ের রাত, তো ভাই এখন যাচ্ছে বিয়ে করতে। তো যে রিচুয়ালসগুলো থাকে এখন সেটাই হচ্ছে। ও যে চাল পয়সা দিয়ে বলে বউ মানতে যাচ্ছি, যাই হোক এখন এটাই চলছিল। তো ওদিকে মানে সবাই রেডি হচ্ছে, ভাইয়ের গাড়ি বেরোলে সব একসাথেই বেরোনো হবে। ভাই আর ওদিকে একটা বাস করা হয়েছিল, তো সবাই মিলে একসাথেই বেরোনো হবে। তো কিছু জন বেরিয়েছে, এবার আমরা বেরোবো। আর এখানে দেখো আমরা কিন্তু গাড়িতে বসেও পড়েছি। আমরা বরের গাড়িতে ছিলাম, আমি, আমার বোন, ওই যে বোন বসে আছে, পিছনে আছে বিহান আর শিল্পা, মানে দাদা ভাই সামনে বসেছিল। তো চলে এসছে কিন্তু আমরা ভাইয়ের শ্বশুর বাড়ির কাছেই। তো এখান থেকে 5 মিনিট হাঁটা পথ আছে। আর যেহেতু আমাদের সাথে বাজনা ছিল, বাজনার সাথে না ওই যে ছাতাগুলো হয় লাইটিং, সেগুলো ছিল। তো এখন এক জায়গাতে দাঁড়িয়ে সেইগুলোই মানে আমরা সেট আপ করছিল বাজনাওয়ালাগুলো। আর এখানে কিন্তু বাজি ফাটাচ্ছিল, প্রচুর বাজি ফাটানো হয়েছিল। আর ওখানে সেটিং করছিল, ওটা সেটিং করা হলেই তারপরে বাজনাওয়ালাগুলো আগে যাবে বাজাতে। তারপরে কিন্তু আমরা ডান্স করতে করতেই গেছিলাম, বাট সেই ভিডিওটা আমার কিন্তু করা হয়নি। মানে কি বলবো, আমি ডান্স করতে করতে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। আর এখানে দেখো আমাদের বিহু নিতবর হয়েছে। তো যাই হোক, এখানে সব সেটিং করার পরে কিন্তু আমরা মানে নাচতে নাচতেই গেছিলাম ভাইয়ের বারাত নিয়ে। তো সেই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে না শেয়ার করবো, কারণ এখানে তো ভিডিওটা আমি পাইনি। ক্যামেরাম্যানকেও বলেছিলাম, বাট ভিডিওটা আমি পাইনি। তো যাই হোক, ভাইয়ের বড় বাজি কিন্তু মজা লাগছিল। এখানে চলে এসছে ভাই। আর এখানে কিন্তু এসেই মানে অনেক ফটোশ্যুট ভিডিও করার পরে এখানে বসে পড়েছি বিয়েতে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু ভাইয়ের সাথেই ছিল, মানে জামাইবাবুর দায়িত্ব পালন করছিল, সারাক্ষণ ওর পাশেই ছিল। আংটিটা হাতে পড়ে দাও, হাতে পড়ে দাও, পড়ে দাও। আসবে না ওইটা পরে এখন নিয়ে নাই নিতে একটু দাঁড়াও দেখি, দুজনে দাঁড়াও। এইদিকে দেখাও একটু, ঘন্টু মাঝখানে দাঁড়া। হ্যাঁ এখন দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া, এদিকে দেখা, এদিকে দেখা, ওটা পরে নে, ওটা পরে নে। তো ফাইনালি সেই মুহূর্ত যখন ভাই সিঁদুর পরাবে, তো ভাই তো মানে কি বলবো, এতটা একটু নার্ভাস হয়ে পড়েছিল। মানে সিঁদুরটা কিভাবে তুলতে হবে ও না বুঝতেই পারছিল না। আমি বুঝতে পারছিলাম যে অনেকটা নার্ভাস হয়ে পড়েছে। তো অনেকটা সময় লেগে গেছে ও সিঁদুরটা তুলতে। আর সিঁদুর মানে সিঁদুরটা যেহেতু শুকনো ছিল, আংটির মধ্যে উঠছিলই না। অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছিল। আর একটা প্রবলেম হয় কি, যখন সবাই মিলে বলে না, তো তখন বোঝাই যায় না যে কোনটা ঠিক কোনটা ভুল। তো এখানে দেখো আমি, তোমার দাদা ভাই, এমনকি মানে ওই যে দিদিটা ছিল, দিদিও বোঝাচ্ছিল, মানে সবাই মিলে বোঝাচ্ছিল। তো ও বুঝতেই পারছিল না। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুজিয়ে ও ফাইনালি মানে সিঁদুরটা পরিয়েছিল। চতুর্বেদ কুটুম্বিনে বীজ অনুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে
ব্রহ্মণে নমঃ। নমঃ চতুর্বদানাং সাধবস্ত চতুর্বেদ কুটুম্বিনে বীজ অনুষ্ঠেয় সৎকর্ম সৎবিনে ব্রহ্মণে নমঃ। আরেকবার। তো ফাইনালি বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম খেতে। বিয়ে কমপ্লিট হতে হতে মোটামুটি প্রায় 2টো বেজে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম কিন্তু আমাদের মাসির বাড়ি, যেহেতু পাশেই ছিল আমার ছোট মাসির বাড়ি, আমরা কিন্তু সেখানেই গেছিলাম। তো তারপরে দিন এটা হচ্ছে সকালবেলা, তো যখন ভাই আসছিল বউকে নিয়ে, তো আমরা মাসির বাড়ি থেকেই মানে এখান থেকেই উঠেছিলাম গাড়িতে। তো ফাইনালি আমি ভাইয়ের বউকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। তো আমাদের সাথে ছিল মানে আমার ভাইয়ের মানে বউয়ের নাম হচ্ছে পিঙ্কি। তো এটা ছিল পিঙ্কির দিদির মেয়ে, আর পাশে ছিল শিল্পা আর আমার বোন। যেহেতু শিল্পা, আমি আর আমার ছোটো বোন না রাতের বেলা মাসির বাড়িতেই থেকে গেছিলাম, তো জানি সকালবেলা যখন আসবে একসাথেই চলে আসবো। তো এখন দেখো চলে এসছে কিন্তু আমাদের বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, যেখানে হচ্ছে কি যে পুজো হয়। এটা হচ্ছে মানে রাধাকৃষ্ণের মন্দির আছে, পাশেই মা কালীর মন্দির আছে, আর পাশে শিব মন্দির আছে, শিব দুর্গা মন্দির। তো বিয়ে হয়ে এসে কিন্তু আগে এখানে নমস্কার মানে প্রণামটা করতে হয়, এটা মাস। তো এটা হচ্ছে আমাদের বারোয়ারি যে পুজো বলে, এটা হচ্ছে সেই ঠাকুরতলা। এটা হচ্ছে বাড়ির পাশেই একদম, এটা হচ্ছে মা মনসার মন্দির। তো এখানেও একটু ধূপ বাতাসা দিচ্ছিল ভাই আর পিঙ্কি। তো মা সব দেখিয়ে দিচ্ছিল কি করতে হবে না করতে হবে। তো ইনি হচ্ছে কিন্তু আমার দিদা। তো দিদা এখন নাচ বইয়ের মুখ দেখছে আংটি দিয়ে। তো ফাইনালি এখন আমার মা বরণ করছে ছেলে আর বৌমাকে। তো এই কানের দুলটা আমার মা বৌমাকে দিয়ে মুখ দেখেছিল। আর এখানে দেখো আরেকটা যে নিয়ম আছে না, দুধ ওতলানো দেখা, তো এখন কিন্তু সেটাই হচ্ছিল।
সব মাসিরা দিদিরা মিলে গেট আটকে ছিল যে টাকা দিতে হবে, তারপরে গেট খোলা হবে, নাহলে কিন্তু গেট খোলা হবে না। তো আমার বাবা কিন্তু বলছিল কী খেতে চাও বলো, কী খেতে চাই বল, আমি খাইয়ে দেবো। কিন্তু এরা তো শুনছিল না, এরা তো খাবে না, এরা নেবে টাকা। তো যাই হোক অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে তারপরে এদেরকে রাজি করা হলো, ঠিক আছে এখন খুলে দাও, তোমাকে টাকা দেওয়া হবে, কোনো চিন্তা নেই। তো তারপরে কিন্তু গেটটা খুলে দেওয়া হয়েছিল। তো তারপরে কিন্তু চেঞ্জ করে আরও যে নিয়মগুলো থাকে, কড়ি খেলা আরও কিছু যে নিয়মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে কিন্তু চলে এসেছিলাম দুধ পান্তা খেতে একটা দিদার বাড়িতে। তো এখানেই কিন্তু আমরা সবাই সেদিন খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে পিঙ্কি আর ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে দুধ আর পান্তা যেটা নিয়ম আছে সেটাই এখন পিঙ্কি ভাইকে খাইয়ে দেবে, ভাই পিঙ্কিকে খাইয়ে দেবে, এখন এই নিয়মটাই চলছিল। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আর এখানে দেখো এটা কিন্তু তারপরে এটা রাতের ভিডিও, মানে রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করতে এসেছিলাম আর খাওয়া দাওয়া সব প্যান্ডেলেই হয়েছিল। তো এখানে দেখো এটা হচ্ছে বৌভাতের আগের দিন যে যখন হচ্ছে ফুলের ডেকোরেশনটা হচ্ছিল, আর এই হচ্ছে টোটাল প্যান্ডেল। আর মানে ফ্লাওয়ারের ডেকোরেশনটা হবে, বাট আমি ভিডিও করতে একদম পারিনি আর ভুলেও গেছিলাম কিছু কিছু ক্লিপস নিতে। তো যাই হোক এখানে এখন এই স্টেজের কাজ চলছে। আর এখানে দেখো হচ্ছে বাড়ি যাওয়ার মানে খেয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখছিলাম যে এখন মাছ কাটা চলছিল। তো দেখো এখানে আছে কাতলা মাছ আছে, ভেটকি মাছ আছে, আর কত মাছ ছিল, আর এই যা বড় বড় মাছ ছিল কাতলা মাছগুলো। তো এখন এটাই সব ওজন হচ্ছিল, কাটিং হচ্ছিল, কাতলা মাছগুলো। আর এখানে আছে কিন্তু ভেটকি মাছ। তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে কিন্তু রিসেপশনের ভিডিও, মানে নেক্সট ভিডিওটা আসবে কিন্তু রিসেপশনের। তো সবাই ওয়েট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।